আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। জিনিয়াস টিচিংয়ের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আমি মোহাম্মদ সিকান্দর। আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসছি ইন্টার পরীক্ষার্থীর জন্য। এইচএসসি যারা 2026 পরীক্ষা দিছো, তোমাদের চট্টগ্রাম বোর্ডের ইংলিশ সেকেন্ড পার্ট হয় নাই, অনেক বড় হয়ে গেছে। তো তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে প্রোনাউন রেফারেন্স। অনেকে ভুল করছো, তো আমরা টপিকটা দেখলে আশা করি বুঝতে পারবা ভুল কার কি হয়েছে। সহজ বিষয় আমরা গুলাই ফেলি। আসলে শুধু 4টা টেকনিক জানলে এটাতে পাঁচে পাঁচ পাবা। পাঁচে পাঁচ পাবা, জাস্ট তোমাকে 4টা বিষয় কোন জায়গায় ভুল হয় সেটা ঠিক করতে হবে। এখন যারা চট্টগ্রাম বোর্ডে দাও নাই এবং 2026 সালে যারা 28 সালে পরীক্ষা দেবে, এটা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও হবে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। অনেকগুলো টপিক আমি এখানে বুঝাই দেবো। রাইট ফ্রম ভার্ব, তারপর আর্টিকেল, কোনটা কেন বসে, একটু বিস্তারিত আলোচনা করবো। দেখবে যে আমরা অনেক সময় ইংলিশ পড়ে থাকি, কিন্তু আমরা এমনি শুধু পড়েই থাকি। প্রোনাউন রেফারেন্স হচ্ছে প্রোনাউন রেফারেন্স। প্রোনাউন রেফারেন্স যেখানে আর্টিকেল আছে, রাইট ফ্রম আছে, আমরা একটা পেজের মধ্যে যখন থ্রু দা পেজেস, ওখানে আমরা রাইট ফ্রম ভার্ব পাবো, আর্টিকেল পাবো, অনেক কিছু জিনিস পাবো। তো আমরা একটু চোখ কান খোলা রেখে বিস্তারিত যখন খুঁটিনাটি বিষয় করবো, দেখবে যে তুমি একটা বিষয় বললে কেন অনেক বিষয় জানতে পারতেছো। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের ক্লাসটা। দেখো, টপিক প্রোনাউন রেফারেন্স, এইচএসসি ইংলিশ সেকেন্ড পার্টের বোর্ড কোয়েশ্চন 2026, কোয়েশ্চন নং 8। এখানে যে প্রোনাউন রেফারেন্স, এখন যারা নতুন ভিডিওটা দেখবা, 27 সালে যারা আসবো পরীক্ষায়, তোমাদের জন্য আমাদের নিয়মিত ক্লাস আছে। তোমরা এই ক্লাসগুলো দেখলে অনেকগুলো জিনিস জানতে পারবা। দেখো কোন জায়গায় ভুল হয় প্রোনাউন রেফারেন্সে, সাধারণত 4টা জায়গায় ভুল হয়। আমি একটা নোট লিখে দিলাম, এটা হচ্ছে বেসিক, আমার বেসিক ক্লাসটা আছে, একটু দেখে নিবা। দেখো, সাবজেক্টে ভুল হয়, অবজেক্টে ভুল হয়, পসেসিভে ভুল হয়, রিলেটিভ প্রোনাউন ভুল হয়। আরটা এই জায়গায় ভুল, এটা একটা সাবজেক্ট, এটা ফেসে করার পরে এটা বুঝাই দিলে এটা বুঝবা। এই সাইড জায়গায় আমাদের ভুলটা মনে রাখতে হবে। তাহলে দেখো, আমাদের হচ্ছে এই জায়গায় বুকস, আমাদের এই জায়গা হচ্ছে বুকস আর দা, দেখো, বুকস আর দা মিডিয়াম, বই হচ্ছে মাধ্যম, থ্রো মধ্য দিয়ে, হুইচ যেটি বা যা হিউম্যান বিংস মানুষ কথা বলতে পারে, উইথ এনলাইটেন মাইন্ড। এনলাইটেনমেন্ট মানে কি? আলোকিত মন বা আলোকিত মানুষ। ক্ষমা, আবার আরো কার সাথে কথা বলতে পারে বইয়ের মাধ্যমে? মানুষ, দ্য গ্রেট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বৃহৎ বা এই বিখ্যাত মানুষগুলোর সাথে। উই কনসিডার, আমরা বিবেচনা করি, ইহাকে টু বি আওয়ার বেস্ট ফ্রেন্ড। তাহলে আমরা এটাকে কি করি? আমাদের সর্বোত্তম বন্ধু হিসেবে বিবেচনা করি। এখন আসি, দেখো এখানে সাবজেক্ট ঠিক আছে, অবজেক্ট হচ্ছে আমরা, তাহলে এখানে পরের সাবজেক্ট হয়েছে আমরা। দেখো, মানুষরা, উই কনসিডার, আমরা বিবেচনা করি, ইহাকে, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। টু বি এ আওয়ার বেস্ট ফ্রেন্ড, আমাদের সবচেয়ে ভালো। এই অবজেক্ট ইটটা ভুল আছে, অবজেক্টে ভুল দিছে, কি দিছে? 2 নম্বর, অবজেক্টে ভুল দিছে। এখানে বুকস অর্থ হচ্ছে বইগুলো। তাহলে এখন বুকস এর প্রনাউন কি আসবে? বুকস এর প্রনাউন আসবে যে দে। বুকস এর প্রনাউন কি আসবে? দে আসবে, দে আসবে। তাহলে বুক দের অবজেক্ট কি হবে? দেম। তাহলে উই সাবজেক্ট কনসিডার, এটা ভার্ব, ইটটা হচ্ছে এখানে অবজেক্ট, ইটটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট, বুকস এর প্রনাউন হচ্ছে দে, তার অবজেক্ট হবে যে দেম। তাহলে বুঝতে পারছো এখানে কি লিখবো? এইটা না লিখে দেম লিখবো। আরেকটা কথা বলে কি, আমাদের পুরো পেজটা লিখতে হবে পরীক্ষায়। পেজটা লেখার পরে আমাদের যে জায়গায় ভুল সেটা লিখবো না, যেমন এখানে ইটটা লিখবো না, দেম লিখবো। ইটটা লিখবো না, দেম লিখবো, এখানে নিচে একটা আন্ডারলাইন করে দেবো। ক্লিয়ার? them to be our best friends. এবার দেখো, it introduce them, it introduce, এটা কি করে? পরিচিত করে them তাদেরকে, to the life জীবন, and the world বিশ্বকে। এই জায়গায় একটু ভুল আছে, দেখো, it introduce, এটা পরিচিত করে দেই, them তাদেরকে। দেখো, এটা তো ভুল, এটা তো ভুল, এটা সাবজেক্টে ভুল, সাবজেক্টে ভুল। ইট মানে এখানে কি? বুকস, বই পরিচিত করে দেয়, বই কি করে দেয়? পরিচিত। তাহলে এখানে ইটটা লিখবো না আমরা, ইটটা মুছে দিয়ে আমরা কি লিখবো? বুকস লিখবো। কি লিখবো? বুকস। বুকস ইন্ট্রোডিউস, বই পরিচিতি করে দেই তাদেরকে, দেম তাদেরকে, দেম মানে কি? আমাদেরকে পরিচয় করে দেয়, মানুষকে। তাহলে এখানে দেমটা ভুল, দেমটা হচ্ছে অবজেক্টে ভুল। তাহলে কি হবে এখানে? উই এর অবজেক্ট কি? এখানে মানুষ, মানুষকে এখানে মানুষ লিখছিল, মানুষকে পরবর্তীতে কি লিখছিল? প্রনাউন উই লিখছিল। তাহলে উই অবজেক্ট কি? আস। এখানে কি হবে? এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে অবজেক্টে ভুল ছিল দেম, তাহলে দেমটা কি হবে এখন? আস, অবজেক্টে বলেছে। তাহলে আমাদের থাকবে যে 5টা।
তাহলে 5টার মধ্যে দেখো 3টা ঘর হয়েছে, 1টা 2টা 3টা। এখন আর 2টা খুঁজতে আছে, সেটা বের করতে হবে। থ্রু দা লাইফ এন্ড দা ওয়ার্ল্ড। এখানে দেখো গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল আছে না আমাদের। 1 নম্বরে দেখো এখানে একটা এন্ড আছে, দেখো এন্ডটাকে দা লাইফ দিছে, আর এখানে কিছু দা ওয়ার্ল্ড দিছে। দেখো আর্টিকেলে যদি এখানে দাটা না থাকতো, এখানে যদি একটা খালি ঘর থাকতো, তাহলে এখানে আমরা দা লিখতাম। কেন? এন্ডের আগে যে ভাবে হবে, পরে এসে পাবো, তাহলে দা লাইফ আছে, এখানে দা ওয়ার্ল্ড হবে। বুঝতে পারছো? তাহলে এখানে একটা আর্টিকেল শিখা হয়ে গেল। এখানে যদি খালি থাকতো, তাহলে আর্টিকেল দা লিখতাম। এবারে দেখো বুকস আর দা মিরর্স। খুব খেয়াল করো, বুকস এর জন্য আর বসছে, না হলে ইজ বসতো। বুক থাকলে শুধু এস না থাকলে, এটা হচ্ছে এক নম্বরের নিয়ম। তাহলে দেখো দা মিরর অফ, দেখো অফ ফার্স্ট অতীতের, ইট প্রেজেন্ট বর্তমানের, এন্ড ইভেন ফিউচার এবং ভবিষ্যৎকালের। তাহলে এখানে দেখো একটা আর্টিকেল আছে দা, এখানে যে খালি থাকতো এখানে অফ আছে, নাউন প্লাস অফ, এখানে যে খালি থাকে এখানে দা হবে। একটা প্রিপোজিশন শিখাই আমরা। তাহলে এখানে দা মিরর আছে, এখানে যদি খালি থাকতো এখানে অফ বসতো প্রিপোজিশন। ঠিক আছে, একটু চোখ কান খোলা রেখে একটু একটা বিষয়ের সাথে অনেক বিষয় রিলেটেড থাকে, সেজন্য আমরা একটু পড়ার সময় দেখবো, একটা পেজেস পড়ার সময় দেখবো কিভাবে কি আছে। দেখো দে আর হ্যাভিং অ্যান অ্যাক্টিভ ভয়েস, এই জায়গায় আসি। দেখো দে মানে এখানে বুকস, দে মানে কি বুকস, তাহলে বুকস দে আর হ্যাভিং অ্যান অ্যাক্টিভ ভয়েস। তাহলে দে আর হ্যাভিং অ্যান অ্যাক্টিভ ভয়েস। আমাদের এখানে বুকস দিছি না, এখানে আমরা দেও দিতে পারতাম। এখানে কি দিতে পারতাম? আমাদের এখানে ছিল যে ইট ইন্ট্রোডিউস, ইট ছিল না, তাহলে ইটের জায়গায় আমরা এখানে দেও দিতে পারতাম। অনেক জায়গায় দিয়ে দিছে, মানে এখানে ইট দিছিল, ইট ইন্ট্রোডিউস দেম। তাহলে ইটটা মানে বুকস কে বোঝাইছে, তাহলে আমি বুকস সরাসরি বোঝাইছি, বুকস না দিয়ে তোমরা দেও দিতে পারো। বুঝাইছে? তাহলে এখানে কি ছিল? প্রনাউনটা আনক্লিয়ার ছিল। বুঝাইছে? এইখানে দেখো প্রনাউন ক্লিয়ার না থাকলে, মানে আনক্লিয়ার থাকলে তাকে ক্লিয়ার করতে হবে। তাহলে আমরা এখানে ইট ছিল, এটা আমরা দে দিয়ে বা বুকস দিয়ে ক্লিয়ার করে দিলাম, এটা বইকে বোঝাইছে। একবার ক্লিয়ার করলে তারপর হচ্ছে আর ক্লিয়ার করতে হবে না। দেখো এখানে একবার ক্লিয়ার হয়েছে, এখানে আর ক্লিয়ার করতে হবে না। এখানে দে মানে কি? বইকে বোঝায়। দে আর হ্যাভিং অ্যান অ্যাক্টিভ ভয়েস, বইয়ের একটা কি থাকে? সক্রিয় বাক্য থাকে, একটা বক্তব্য থাকে, যেটা মানুষকে এনলাইটেন করে, আলোকিত করে। এখন দেখো উই ক্যান নো, তাহলে উইটা হচ্ছে এখানে আমরা, এটা ক্লিয়ার আছে, উই ক্যান নো অ্যাবাউট দ্য থটস এন্ড ডিডস অফ দেয়ার অ্যানসিস্টর। এই জায়গায় দেখো আমরা উই ক্যান আমরা পারি নো জানতে, অ্যাবাউট দ্য থট চিন্তা, ধারণা, এন্ড ডিডস, ডিডস মানে কি? কাজকর্ম। আবার ডিড মানে চুক্তি, এস না দিলে। অফ দেয়ার অ্যানসিস্টর, দেয়ার অ্যানসিস্টর মানে কি? বইয়ের কি অ্যানসিস্টর থাকে না, আমাদের পূর্ববর্তী মানুষগুলোকে আমরা জানতে পারি। তাহলে এখানে দেয়ার দিয়ে মানে কি? বইকে বোঝাইছে। তাহলে এখানে দেখো পসেসিভেবল আছে, কি আছে? পসেসিভেবল আছে। তাহলে এখানে কি হবে? আওয়ার, কি হবে? এটা আন্ডারলাইন করে দিল। তাহলে উই ক্যান নো, আমরা জানতে পারি অ্যাবাউট দা থট এন্ড ডিডস অফ আওয়ার অ্যানসিস্টর, আমাদের পূর্ববর্তী মানুষগুলোর, পূর্ববর্তী যারা আমাদের ছিল তাদের। থ্রো ইট, থ্রো মধ্য দিয়ে, ইট, ইট মানে কি? বইয়ের মাধ্যমে। থ্রো মধ্য দিয়ে মানে বই পড়ার মাধ্যমে। থ্রো রিডিং বুক, থ্রো রিডিং বুক। তাহলে এখানে কি হবে? ইট দিছে, আমরা কি দেব? দ্যাম দেব। কেন দ্যাম দেব? কারণ বুকস এর অবজেক্ট হচ্ছে কি? দ্যাম, দে, দ্যাম। তাহলে এখানে ইট দিলে আমাদের, ইট দিলে ভুল হবে, কারণ ইট হচ্ছে বুক, একটার জন্য হবে ইট, আর যেহেতু বুকস আছে সেজন্য দ্যাম হবে। তাহলে কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার করে এভাবে বেশি না, তোমরা যদি সুন্দর করে লিখতে পারো 5-এ 5 পাবো। 15 রেফারেন্স করার সময় বেশি না, তুমি 10টা বোর্ড করো এভাবে বুঝে বুঝে, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আশা করি ভালো থাকিও। তোমার আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবা, বন্ধুদের সাথে শেয়ার করবা, আর বেল আইকনে ক্লিক করা লাগবে পরবর্তী ভিডিওগুলো যেন পেয়ে থাকো। জাস্ট তোমাদের এইটুকু চাওয়া তোমাদের কাছ থেকে, আমরা জাস্ট কষ্ট করে ভিডিওগুলো করি তোমাদের কিছু শেখানোর জন্য, আর তোমরা আমাদের জন্য কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থাকিও।